আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আসুন এবার আমরা ইংলিশ সেকেন্ড পেপার 4 নম্বর প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নেই। 4 নম্বর প্রশ্নের অ্যান্সার ক্ষেত্রে প্রথমটা হবে, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্স, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস অন সাবজেক্ট থার্ড পারসন সিয়ার নাম্বার দ্য প্রসপারিটি, তাই এস হয়েছে আর কি। দেশের উন্নয়ন নির্ভর করে অন দ্য প্রপার ইউটিলাইজেশন, সঠিক সদ্ব্যবহার অফ দ্য রিসোর্স, সম্পদের সঠিক ব্যবহারের উপর দেশের উন্নয়ন নির্ভর করে। বি নম্বরটা হবে, উই শুড নট লিড এ লেজি লাইফ, আমাদের উচিত নয় একটা অলস জীবনযাপন করা। শুডের পর মডাল অক্সিলারির পর সবসময় প্রিন্সিপাল ভার্বে বেস ফর্ম। উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের সবার উচিত আমাদের দেশ গঠন করা, এখানেও মডাল অক্সিলারি, তাই প্রিন্সিপাল ভার্বে যা আছে তাই বেস ফর্ম। আবার ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। এখানে টু আছে, এই যে হ্যাভ টু এটা মাস্টের মতো ব্যবহার করে, মানে মডেল অক্সিলারির মতো, তাই এখানেও প্রিন্সিপাল ভার্বে বেস ফর্ম। নো নেশন ক্যান প্রসপার উইথ ইন্ডাস্ট্রি, কোনো জাতি পরিশ্রম ছাড়া উন্নতি করতে পারে না। উই শুড রিমেম্বার দ্যাট, তাই আমাদের উই শুড রিমেম্বার দ্যাট, তাই আমাদের মনে রাখতে হবে যে এখানেও মডেল অক্সিলারি। রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ আ কি টু সাকসেস, পরিশ্রম সফলতার চাবিকাঠি বা প্রধান। ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, আমরা যদি অলসভাবে আমাদের জীবনযাপন করি, দিনগুলোকে অতিবাহিত করি, উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছনে পড়ে থাকবো। এটা কন্ডিশনাল সেন্টেন্স এবং ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের শর্ত নিশ্চয়ই আপনারা জানেন। দ্য নেশনস দ্যাট আর, এই জায়গা হবে আর, নেশনস এস রয়েছে মানে সাবজেক্ট প্লুরাল, তাই এখানে হবে আর। দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, সেই সকল জাতি যারা পরিশ্রমী। ক্যান রিচ, তারাই পৌঁছাতে পারে, অথবা শুধু রিচ, তারা পৌঁছায় কোথায়? দ্য পিনাকল অফ দ্য ডেভেলপমেন্ট, সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে। সো তাই উই শুড ড্যাশ দেম, উই শুড ফলো দেম, তাই আমাদের উচিত তাদেরকে অনুসরণ করা। এখানেও মডেল অক্সিলারি, তবে এবার রাইট ফর্ম অফটা অনেক সহজ ছিল, সবগুলোই মডেল অক্সিলারি, নিশ্চয়ই সবাই ভালো করেছো। ধন্যবাদ।